আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা যারা মুসলিম আছি একথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যার উপর অনেক বেশি খুশি থাকেন তাদের বাহিরেতেই মেহমান পাঠান। আর সেই মেহমান যদি হয় নিজের বাবা তাহলে তার কোনো কথাই নেই। যেহেতু আমার বাবা আসবে বলেছে সেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ছোট্ট একটি মুরগির খামার আছে সেখান থেকে একটি মোরগ নিয়ে জবাই করে নিলাম এবং মোরগটি বেছে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে নদীর কিছু তাজা মাছ এনেছিল। সেই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি আদা রসুন জিরা সবগুলো পাটায় পিষে নিয়েছি, কারণ দেশি মোরগের মাংস পাটায় বাটা মশলা দিয়ে খেতেই বেশি মজা। এরপর মাটির চুলায় একটি প্যান বসিয়ে সেখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। তারপর আদা রসুন জিরা মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলা যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব এবং মশলাটা আমি অনেক ভালো করে কষাবো, কারণ মশলা ভালো করে কষানো হলেই কিন্তু মাংসটা খেতে মজাদার লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি মাংসগুলো ছেড়ে দিব এই কষানো মশলার মধ্যে। তারপরে আমি অনেকক্ষণ যাবৎ এই মাংসটাকে কষিয়ে নেব, কারণ আমরা জানি দেশি মুরগি বা মোরগের মাংস এমনিতেই শক্ত হয়। মাংস কষাতে দিয়ে আমি গ্যাসের চুলায় দুধটাকে জাল করে নেব সেমাই রান্না করার জন্য। যেহেতু আমি একা হাতে সব কাজ করছি তাই সময় স্বল্পতার কারণে সবগুলো রান্নার সম্পূর্ণ রেসিপি আমি দেখাতে পারছি না। এরপর দেখি আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আপনারাও দেখতে পাচ্ছেন মাংসটা কীরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কি পানিটাও কমে এসেছে। এরপরে আমি মাংসটাকে নামিয়ে নিব একটি পাত্রে। তারপরে আমি চলে যাব সেই নদীর ছোট মাছ রান্নায়। মাছগুলো আমি কিন্তু ভুনা করব। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ভুনা করে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি। এরপর আমি ইলিশ মাছ ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো সুন্দর ভেজে নামিয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করেছি, পোলাও রান্না করেছি। যেহেতু আমি একা হাতে সব করাই সবগুলো ভিডিও দিতে পারিনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।